অবৈধ নেশার সেবনে আক্রান্ত যুব সমাজ, তার থেকে বাঁচতে স্মারকলিপি বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে ইসলামপুর থানায় ও জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি, যুব সমাজ নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে, যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা চাইছেন অবিলম্বে এই নেশার দাপট যাতে রুখে দেওয়া হয়। তার জন্য পুলিশ প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানাতে হয়। পাশাপাশি তারা ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও এই ডেপুটেশন দেন। তাদের দাবি, পুলিশ ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা আসছিলাম এই কারণে যে আমাদের দাড়িভিট এলাকায় যে পরিমাণ অবৈধভাবে দারু বিক্রি করা হচ্ছে লাইসেন্স ছাড়া, ঠিক আছে, তারপর ব্রাউন সুগার বিক্রি করা হচ্ছে, দিনে দিনে এটা মাথা চাড়া দিয়ে উঠছে, অতিরিক্ত বেড়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই নেশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে এসেছি, সবাই আমাদের এলাকায় অতিষ্ঠ হয়ে পড়েছে। এই কারণেই আমরা এসেছি, যাতে মহিলারা সবাই মিলে এসেছি স্যারের কাছে আবেদন জানাতে, যাতে এটা নিয়ে দ্রুত পরিমাণে কাজ করা হোক। কাদের পক্ষ থেকে এসেছেন আজকে আপনারা? আমরা মহিলা মোর্চা থেকে। কারা এই যে অবৈধভাবে যে গাঁজা হচ্ছে, ড্রাগস এগুলো বিক্রি করছে, কারা বিক্রি করছে? লোকরাই বিক্রি করছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ওটা দ্রুতভাবে বন্ধ হোক, এলাকাটা যাতে সুন্দর ভালো মতন থাকুক, বাচ্চা কাচ্চারা যেন ভালো মতন থাকুক, সেটাই চাচ্ছি। আজকে কোথায় কোথায় ডিপোজিশন দেবেন? আমরা এখন আপাতত এখানেই আসি, ইসলামপুর থানাতেই আসি। এরপরে কোথায় যাবো কি? হ্যাঁ, এরপরে যদি কাজ না হয় তাহলে আমরা দ্রুতভাবে আরো তাদের কাছে যাব। এর আগে কি থানাতে কিংবা কোনো জায়গায় আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, এই বিষয়ে অনেকবার জানানো হয়েছে, স্যারদের কাছে অনেকবার জানানো হয়েছে। মানে স্যাররা যাচ্ছে কিন্তু দ্রুত ধরা পড়ছে না বা বেড়েই যাচ্ছে জিনিসটা। কোন কোন এলাকায়, মানে দাড়িভিট বাজার এলাকায়? হ্যাঁ, না, বাজার এলাকায়, গ্রাম এলাকাতেও হচ্ছে। সেসব এলাকাগুলো কি আপনারা প্রশাসনকে জানালেন আজকে? হ্যাঁ, প্রশাসন কি আশ্বাসন দিলেন আপনাদের? হ্যাঁ, বললো দ্রুতভাবে ব্যবস্থা নেবে। কি নাম কি আপনার? কি সমস্যায় পড়তে হচ্ছে এই যে অবৈধভাবে যে গাঁজা বিক্রি, ড্রাগস এগুলো হচ্ছে, কি কি সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা এখন কত ধরনের বলবো বলুন। বাচ্চারা যে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, 12 বছরের বাচ্চা থেকে শুরু করে, হ্যাঁ, সবাই খাচ্ছে। তারপরে হলো কি, বাড়ির মা বাবা থেকে শুরু করে তাদের যে কি পরেশানি হচ্ছে তারাই না জানে। এটা বলেন, ডিপোর্টেশন দেওয়ার পরও না কাজ হলে কি করবেন? তারপরে আমরা মহিলারা তো আছি, হ্যাঁ, বৃহত্তর আন্দোলন করব। কি নাম আপনার? আমার নাম রঞ্জিতা সরকার, কি দায়িত্ব আছে? আমি মহিলা মোর্চার নেত্রী। দেখুন, আমাদের আশায় একটাই উদ্দেশ্য ছিল যে এলাকাটা, বিশেষ করে দাড়িভিট এলাকাটা শান্তিপ্রিয় একটা সময় ছিল, কিন্তু যেহেতু এই 15 বছরে এরা এত রমরমি ব্যবসা করেছে অবাধে, আমাদের বারে বারে বলা সত্ত্বেও, মদ থেকে শুরু, মদ, গাঁজা, আফিম, ড্রাগস, এতে আমাদের যুব সমাজ একদম এত পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, যাদের পরিবার একদম এত কষ্টের মধ্যে দিন কাটছে। তাদের আমরা কিভাবে তাদের বোঝানোর কোনো উপায় আমাদের সাধ্য আমাদের মধ্যে নেই। ওরা আমাদেরকে এসে বলছে, দাদা, যে কোনো হালতে এই ড্রাগসটা বন্ধ করার, কারণ ড্রাগসটা এমন একটা নেশা, সেই নেশার জন্য ছটফট করে যার বাড়ির যাবতীয় জিনিস ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। তারপরে বাড়ির কোনো জিনিস যদি ভাঙবে, জমি বিক্রি করে দিবে, বাড়িতে এসে মা বাবাকে মারবে, এরকম অত্যাচার শুরু করে। তাই আমরা যাচ্ছি দ্রুত, যেহেতু এই ড্রাগস আর মদ যেন বন্ধ হয়। আজকে ইসলামপুর থানার পাশাপাশি কোথায় আর কোথাও ডিপোজিশন দেবেন? এসপি অফিস যাবেন? আমরা এসপি অফিসেও ডিক্লারেশনটা দেব, সেম ডিক্লারেশন আজকেই দেবেন? আজকেই দেব। এই যে ডিপোজিশন দেওয়ার পর যদি এই ব্যবসা বা এই বন্ধ না চলা, কি করবেন? যদি কাজ না হয়, আজকে তো আমরা সাধারণ 100 জন মহিলা নিয়ে এসেছি, আমরা এরপরে 1000 জনের উপরে মহিলা নিয়ে বৃহত্তর আন্দোলন পথে নামব। কি নাম আপনার? রাজু হালদার, মন্ডল সাধারণ সম্পাদক। সেই দাড়িভিটে যেই মদ্যপান যেটা হচ্ছে, কিছু রুকল নেতৃত্ব দাড়িভিটে বাজারে নিজের মন মোতাবিক কিছু ব্যবসা করে বসে আছে, পুরো যুব সমাজটাকে নষ্ট করার জন্য বসে আছে। এবার আমাদের থেকে যেই বিজেপি নেত্রী যে আসছিল আজকে আমাদের ইসলামপুর থানাতে, সেই থানাতে আসার আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের এই আন্দোলনের যে নেতৃত্ব, তার নেতৃত্বে আমাদের যে ডেপুটেশন দেওয়া হয়েছে আইসিকে, সেই আইসি যদি এই ডেপুটেশনটা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আমরা এর আগে আরও অ্যাকশন নেওয়ার প্রস্তুতি নিই। আপনারা কি এর পাশাপাশি আর কোথাও ডেপুটেশন দেবেন? আজকে আমরা এখান থেকে দেওয়ার পর আমরা চলে যাবো সোজা এসপি অফিসের কাছে।
দেখবো এসপি অফিস এটাতে কি অ্যাকশন নিচ্ছে। যদি এসপি অফিস সেরকমভাবে কোনো অ্যাকশন না নিচ্ছে তাহলে আমরা এর জোর ধরুন আন্দোলন। আপনারা বলছেন লোকাল নেতৃত্ব রয়েছে, লোকাল নেতৃত্ব বলতে কারা? রুকল নেতৃত্ব বলে রয়েছে যারা ওখানকার কিছু গুন্ডামস্তা, সবার নাম বলা তো সম্ভব না। তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? অবশ্যই কোনো রাজনৈতিক দলের সঙ্গে ওরা কোন আছে। দলের সঙ্গে তারা যুক্ত? আমি খোলান বলছি টিএমসির সাথে ওরা জড়িত আছে। টিএমসি পার্টি করে হ্যাঁ, তারা? টিএমসি পার্টি করে, টিএমসি পার্টির সাথে জড়িত আছে ওরা। তাই বলে আমাদের যুব সমাজটাকে নষ্ট করার জন্য তারা এই পদ্ধতিতে মদ্যপান ওখানে বিক্রি করা হচ্ছে। এর আগে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন এইসব অবশ্যই বিষয়ে? প্রশাসনকে জানিয়েছে, কিন্তু প্রশাসন ঘুমিয়েছিল এতদিন। আজকে আমাদের যে সরকার হয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার কাছে আমরা দ্রুত আবেদন করব এই অ্যাকশন যেন অতি শীঘ্রই নেওয়া হয় আর আমাদের যুব সমাজকে খুশিয়ালি করার জন্য দায়িত্ব পালন করা হয়। কি নাম আপনার? আমার নাম বিশু দাস, 3 নম্বর মণ্ডলের কিষাণ মোর্চার প্রেসিডেন্ট।